বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল আজমির মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গত ২০ জুলাই তিনি বার্ধক্যজনিত কারণে সাদুল্লাপুর উপজেলার ক্ষুদ্র পাটানুসা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। ৫ ভাই বোনের মাঝে তিনি সবার বড় ছিলেন। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে তিনি ১১ নং সেক্টরের প্লাটুন কমান্ডার ছিলেন। তার বাবা মৃত আজিমউদ্দিন আহমেদ, মাতা মৃত আমিরুন্নেসা। পাকিস্তান আমলে তিনি পুলিশ বাহিনীর সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ১ ছেলে সন্তান রেখে গেছেন। সন্তানদের মাঝে মেঝো মেয়ে প্রাইমারি স্কুল শিক্ষিকা ও ছেলে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। তার জানাজা করেন তার ছেলে মোহাম্মদ কামাল আজমি। শুক্রবার বাদ জুমা পাটানুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাউসার হাবিব, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমি সহ উপজেলার সকল মুক্তিযোদ্ধা বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজমির উত্তরাধিকার যারা আছেন তাদের প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো উনি পাবেন আমরা সেটা দেওয়ার চেষ্টা করব এবং তার রোহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে নসিব করুন। জয় বাংলা, বাংলাদেশ। আজকে দুঃখের দিন, বেশি কথা বলতে চাই না। জাতির একজন সূর্য সন্তান, যাদের অবদানের ফলশ্রুতিতে আমরা এখানে দাঁড়িয়ে আছি। তিনি চলে গেছেন, এটা আমাদের দেশের জন্য ক্ষতি। সবাই ওনার জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করব। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুন। ওনার অবদান আমরা চিরদিন স্মরণ করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগ সাদুল্লাপুর, উনি অত্যন্ত হাস্যোজ্জ্বল মানুষ ছিলেন। উনি ছোট কিংবা বড় সকলের সঙ্গে উনি চলাফেরা করতেন, মেলামেশা করতেন এবং আমাদের আওয়ামী লীগের সন্তান রেখে গেলেন কি তার সন্তান আর্মিতে চাকরি করে, সে একটা মসজিদ চালায়। অবশ্যই আল্লাহ তার এই রাজা দিবে। এবং আমি এত আজকে ব্যথিত, আমি সাদুল্লাপুরে ছিলাম না, এসে শুনি আমার অত্যন্ত প্রিয় মানুষ মারা গিয়েছেন। উনি মারা যাওয়ার প্রায় 2-3 মাস আগে আমার বউকে 20টা টাকা দিয়ে বললেন যে একটা তুমি কিছু কেন, আমার মিসেস একটা অজিবা বই ওই আজমি জলিলের টাকায় কিনেছে। গত পরশুর আগের দিন ওনার বাসায় গিয়ে আমি ওনার দেখেছি যে ওনার পরিবার ওনার জন্য খুবই যত্ন করেছে এবং আমার বিশ্বাস আমি আমার বাড়ি এবং ওনার বাড়ি খুব কাছাকাছি। আপনারা ওনার জন্য দোয়া। আর্মি জলিলের সন্তান রেখে গেছেন যে তার আর্মিতে চাকরি করার পরও সে ইমামতি করে আর্মির জন্য। আর একটা হচ্ছে উনি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আর একটা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য উনি যুদ্ধ করেছেন। প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনে আজমি জলিল আমাদের প্রেরণার উৎস ছিল। আজকে এই বিপদের দিনে যদি আজমি সুস্থ থাকতো, বারবার আমার বাসায় দিয়ে সে কোন মতের পথে সেটি বড় না আমাদের খবর দিত। আমি আজমির রুহের মাগফিরাত কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে যে মায়াত আমাদের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল আজমির আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন। উনি আমার সম্পর্কে আমাকে দাদা নাতি হিসাবে মানত। ওনার সঙ্গে আমার দীর্ঘ দিন হাস্যোজ্জ্বল ভাবে অনেক কথা হয়েছে, যেগুলো ভোলাবার নয়। উনি কিছু কথাবার্তা বলতেন সমাজে, যেগুলো সমাজের সঙ্গে তাল মিলিয়ে মিসাল দিয়ে বলতেন, আমরা আনন্দ উপভোগ করতাম। এবং উনি অত্যন্ত একজন হাস্যোজ্জ্বল মানুষ ছিলেন। উনি নামাজি মানুষ ছিলেন। আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করে। আমরা সবাই ওনার জন্য প্রাণ খুলে দোয়া করব যে আমাদের এই স্বাধীনতার পতাকা অর্জনের ক্ষেত্রে সে একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে সে কমান্ডিং অথরিটিতে ছিলেন এবং উনি দেশের জন্য অনেক কাজ করছেন, সমাজের জন্য অনেক বলা যায় যে তার দক্ষতার সাথে সমাজে তার অবদান রেখেছেন। তো এই জন্য আমরা সবাই তার রুহের মাগফিরাত কামনা করব।
এবং সবাই প্রাণ খুলে। আমি তার কর্মজীবন সম্পর্কে যতটুকু জেনেছি, তিনি আমাদের অত্যন্ত সক্রিয় একজন সদস্য ছিলেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। একজন বীর মুক্তিযোদ্ধা হওয়ার পরেও তিনি দেশের জন্য, দেশের আইন শৃঙ্খলা রক্ষায় তার যে আরো অতিরিক্ত দায়িত্ব, অতিরিক্ত কর্তব্য হিসাবে তিনি কিন্তু আমাদের আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন সক্রিয় সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সময় আমাদের যে চার্টার অফ ডিউটিস আছে সেই অনুযায়ী তিনি তার দায়িত্ব পালন করেছেন। আইন শৃঙ্খলা রক্ষা, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে যে কাজগুলো আমরা বিভিন্ন সময় তাদেরকে ওনাকে দিয়েছি, উনি সেই কাজগুলো সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে সততা নিষ্ঠার সাথে পালন করেছেন। আজকের এই তার ইন্তেকালের দিনে আমি তার পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি, শোক জ্ঞাপন করতেছি। আল্লাহ তার রুহের মাগফিরাত করুন, তাকে বিনা হিসাবে বেহেশত নসিব করুন, এই কামনায় তার সকল পরিবারের প্রতি। কথা বলতে চেয়েছেন, তাদেরকে দুটো মিনিটের কথা বলবেন। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন সাদুল্লাহপুর থানা সুযোগ্য নির্বাচিত অফিসার ইনচার্জ সাদুল্লাহপুর জনাব শফিক আহমেদ। আপনাদের সামনে আজকে তার বয়স 96। এই জন্মকালে এবং আজ পর্যন্ত উনি পাকিস্তান থেকে শুরু করে 1952 সালের ভাষা আন্দোলন, 66, 71, 48-এর যত সবকিছু আন্দোলনের কিন্তু সাদুল্লাহপুরে এক নম্বরে ছিলেন। আমাদের সাবেক চেয়ারম্যান বলে গেছেন, তাই আমরা আমাদের বাংলাদেশের একদম উপযুক্ত লোককে হারালাম। আমার পরিবার, আমরা দুঃখিত। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমরা সবাই, আপনারা যারা ছায়া দাঁড়িয়ে আছেন, এখনই জানাজা শুরু হবে। মাইয়াতের জানাজা করবেন। মাইয়াতের একমাত্র ছেলে যে সবাই প্রতিষ্ঠিত, তার একমাত্র ছেলে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে আজকে 9-10 বছর হলো চাকরি করছেন। ইনশাল্লাহ কোনো জলিল আজমির জন্য দোয়া করেন। আমরা যেন আমাদের ভাইকে হারানোর জন্য বেশি কিছু বলে আর পথে আপনাদের শেষ কথা বলবেন তার একমাত্র সন্তান কামাল আজমি, যে ইমামতি করবেন। বড় কথা বলে থাকে তাকে আপনাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আর যদি চলাফেরার মাধ্যমে আপনাদের কারো কাছ থেকে যদি কোনো দেনা পাওনা করে থাকে আমাকে বলবেন, আমি দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন জানাজা হবে, আপনারা সবাই কাতারটা সোজা। আমি দেখেছি আজীবন তাকে ভাতা দিয়েছে, এটা তার সম্মানী। উনি মুক্তিযুদ্ধ ভাতা পেতেন, আনসার বাহিনী তাকে আজীবন সম্মাননা দিয়েছেন। আনসার বাহিনীর থেকে ভাতা, তার একটা প্রতি মাসে বেতন দিতেন আনসার বাহিনী। এটা তার গৌরব, আমার পরিবারের গৌরব, তথা অত্র এলাকার একটা গৌরব। যাই হোক, আপনারা সবাই গাড়া পর দেখেন, দেখার পরে আচ্ছা গাড়া পর যে স্যার চলে যাবেন তাদের অত্যন্ত ব্যস্ত, জানেন তো, দেশে নবরব অবস্থায় পুলিশ বাহিনী এবং ইউনো মহাজা এখানে থাকা বোর্ডে সম্ভবত যথেষ্ট তারা চলে যাবেন। তারপরে আমরা দুটো কথা করে এখন আপনারা গাড়া পর দেখেন। এই পাশ থেকে তো তোমার আগে হচ্ছে কেন
আপনারা কথা বলবেন না, গান আর শুরু হয়ে গেছে। মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল আজমিরের স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম দেবে। সশস্ত্র সালাম। মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল আজমিরের স্মরণে উপস্থিত সকলে 1 মিনিট নীরবতা পালন করবেন। আপে শুরু হবে, আপে শেষ হবে। সশস্ত্র সালাম দেবে। সশস্ত্র সালাম। অস্ত্র নামাবে। অস্ত্র নামা। কাঁধে অস্ত্র নেবে। কাঁধে অস্ত্র। কাঁধ বৃদ্ধি করবে। শেষ। অনার ঘাট শেষ হয়ে গেল। আপনারা সবাই মরহুমের এই অনার শেষ হয়ে গেল। আপনারা এখন লাইনে দাঁড়িয়ে যান। আপনারা সবাই সুন্দরভাবে সুস্থ হওয়া লাইনে দাঁড়িয়ে যান, যাতে করে পিছনে একটু থাকে। আপনার হলো জানাজার সামনে কিন্তু সবাই নিয়ে এটা একটা টাকা আছে। আমার
আপনার এখানে আমরা তো করছিলাম করছিলেন আমরা তার দাফন কাজে শরীক হলাম। এরপরে তোমার পবিত্র কুরআন কারীমতে সূরা ফাতিহা সূরা শেখ নাসির, নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা।